পাহাড়ের বুক চিরে কিভাবে পানি বের হচ্ছে। এখানে একটি টিন শেড করা হয়েছে, আর দেখাচ্ছি খাবার পানি কিভাবে চলে আসতেছে। এটি হচ্ছে পাহাড়। এই পাহাড়ের সাথে মিশে আছে বড় বড় পাথর। পানি আস্তে আস্তে করে পাহাড়ের ভিতর থেকে পড়তেছে, আর এই টিনের মাধ্যমে একসাথে করে এই পানিগুলো একটি জায়গায় গিয়ে পড়তেছে। সেখান থেকে পানি এই বরকল এলাকাবাসী সংগ্রহ করে। এই পানি না পেলে বরকল এলাকাবাসী মারা যাবে, কেননা পানির অপর নাম জীবন। এখানে কোনো দ্বীপ টিউবওয়েল নেই, তাই তো সবাইকে এই পানির উপর নির্ভরশীল হতে হয়। বরকলে এসে একটি ম্যাজিক্যাল মোমেন্টের সাথে পরিচিত হওয়ার ব্যাপারটা খুবই অসাধারণ। আসছি বরকল উপজেলার একেবারে অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে একটি বিরাট পাহাড়। এই বিরাট পাহাড়টি বরকল উপজেলাকে সুন্দর থেকে আরও অনেক সুন্দর করে তুলেছে। আজকে বরকলে না আসলে আমি বুঝতেই পারতাম না যে বরকল কেন এত সুন্দর। আমার পিছনে যে বিরাট একটি পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের বুক চিরে বের হচ্ছে ঘন ঘন সাদা সাদা ধোঁয়া। মনে হচ্ছে যেন শীতকাল আমাদের খুব কাছাকাছি চলে আসছে। শীতকালে ঠিক এভাবেই পাহাড়ের বুক চিরে ঘন কুয়াশা বের হয়, কিন্তু এই শীতকাল ছাড়াও যে পাহাড় থেকে সাদা ঘন ঘন ধোঁয়া বের হয়, আমি এই ব্যাপারটির সাথে আমি কখনো পরিচিত ছিলাম না। এই বরকল উপজেলাতে মূলত দাঁড়িয়ে আছে বড় বড় পাহাড়ের ভূখণ্ডের উপরে। বরকল উপজেলাতে যেই বিল্ডিংগুলো করা হয়েছে, সেই বিল্ডিংয়ের নিচে আছে বড় বড় পাথর। এখানে পাইলিং করা খুবই কষ্টকর। বরকল উপজেলায় আসছি, আমার সাথে কামনাদি থাকবে না, এটা কি হয়? এই যে ওদের বাড়ি যাওয়ার জন্য কত লম্বা সিঁড়ি উঠতে হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এত উঁচু সিঁড়ি আমি কখনো উঠি নাই, শুধু কামনাদির সাথে আসছি তো এই জন্য। তাদের বাড়ি যেতে হলে এই লম্বা সিঁড়িটা পুরা নিচ থেকে উপরে উঠতে হয়। আমি শুনেছিলাম বরকলে যারা থাকেন তারা নাকি খুব কষ্টে থাকেন, তাদের পানির খুবই সংকট। তারা নাকি দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য ঝর্ণার পানি ব্যবহার করে। আমি ভাবলাম ঝর্ণার পানি তো সব সময় থাকবে না, যখন গ্রীষ্মকাল আসবে তখন মাটি শুকিয়ে যাবে, মাটির আর্দ্রতা কমে যাবে, তখন তারা কিভাবে চলবে? তারা খাবার পানি না খেয়ে কিভাবে বেঁচে থাকবে? রাঙ্গামাটি জেলার আন্ডারে একটি উপজেলা রয়েছে, নাম হচ্ছে বরকল। এই বরকল নামটি মানুষের মুখে মুখে শুনেছি, কিন্তু কখনো সেই বরকল উপজেলায় যাওয়া হয়নি। তো আমি মনে মনে চিন্তা করতাম, কখনো যদি বরকল যাওয়ার সৌভাগ্য হয় তাহলে আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ থাকবে না। আজকে জুলাই মাসের 18 তারিখ 2024, হঠাৎ বরকল উপজেলায় আসার জন্য আমি এই সুযোগটি পেয়েছি। যেহেতু আগে আমি কখনো বরকল উপজেলায় আসিনি, তো মনে মনে একটি কৌতূহল জাগত যে বরকল উপজেলাটি কেমন, আর তার জন্যই আমার আজকে বরকল উপজেলায় আসা। রাঙ্গামাটি সদর থেকে বরকল উপজেলার দূরত্ব হচ্ছে 65 কিলোমিটার। কাপ্তাই লেক পাড়ি দিয়ে লঞ্চে করে বরকল উপজেলায় আসতে হয়। এই যে আমার পিছনে একটি বিরাট পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড় দাঁড়িয়ে আছে অনেক পাথরের উপরে, দেখতে রাজপ্রাসাদের মতো লাগে। আমার তো ইচ্ছে করতেছে নিচ দিয়ে এই পাথরগুলো কুড়ে কুড়ে এই ভিতরে আমি একটা রাজপ্রাসাদ বানাই। যদি ক্ষমতা থাকতো আমি রাজপ্রাসাদই বানাতাম। আমার বাড়ি খাগড়াছড়ি। আমরা যদি বাড়িতে যাই তাহলে আমরা রাঙ্গামাটি স্টেশন থেকে বাসে করে আমরা খাগড়াছড়ি জেলায় যেতে পারি। যদি মোটরসাইকেল থাকে মোটরসাইকেল চালিয়ে নিজের বাড়ি যেতে পারি। কিন্তু এই বরকলের ব্যাপারটা একেবারে অন্যরকম। রাঙ্গামাটি সদর থেকে বরকলে আসতে হলে তাকে বোটে করে, লঞ্চে করে, স্পিড বোটে করে আসতে হবে। এখানে যে লোকজনরা আছে
তারা যদি এক জায়গা থেকে অন্যান্য জায়গায় যেতে চায় তাহলে তাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে একমাত্র ওইটা। লঞ্চে করে যেতে হবে, বোটে করে যেতে হবে, স্পিড বোটে করে যেতে হবে। এখানে যারা ব্যবসা করে, ব্যবসার জন্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে বোট আর লঞ্চ। বরকলের কান্না, হ্যাঁ, বরকলের কান্নার কথা বলছি। কেননা এখানে যারা বসবাস করে সেসব লোকজন পানির সংকটের মধ্যে থাকে। তারা হাহাকার করেই কোনখান থেকে পানি সংগ্রহ করবে। বিশেষ করে গ্রীষ্মকালে যখন এই পানি শুকিয়ে যায় তখন সব থেকে বেশি কষ্ট হয়। আর এই যে পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন, ঘরবাড়ি যেখানে থাকে পাশে যদি পাহাড় থাকে, সেই পাহাড় থেকে ঝিরি দেখতে হয়, ঝর্ণা দেখতে হয়, পাহাড়ের কাছাকাছি যেতে হয়, পাহাড়ের নিচে যে কুয়া আছে সেখানে যেতে হয় একমাত্র পানি সংগ্রহ করার জন্য। আর সেই পানিগুলো যদি বিশুদ্ধ না হয় তাহলে আরও বেশি কষ্ট করতে হয় এখানকার বসবাসকারী লোকজনকে। বরকল উপজেলাতে একটি ঝর্ণা আছে, সেই ঝর্ণার পানি বেয়ে নিচে পড়ে সেখানে পানি আবদ্ধ করে রাখা হয়। পানি সংরক্ষণ করার পর সেখানে পাইপ ফিটিং করে পানি নেওয়ার ব্যবস্থা করা হয়। আর সেই পানি ব্যবহার করা হয় সবার জন্যে। সেখানে সরকারি বেসরকারি লোকজন, সাধারণ জনগণ সবাই সেই ঝর্ণার পানি ব্যবহার করে। এভাবেই চলে মানুষের জীবনযাপন। আর যদি একটু উন্নত মানের পানি ব্যবহার করতে চায় তাহলে সংগ্রহ করতে হবে সেই মিনারেল ওয়াটার। আর এই মিনারেল ওয়াটার টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। আমি এখন যে জায়গায় আছি সেই জায়গার নাম হচ্ছে বরকল। এই যে আমার পিছনে আপনারা যে পানি দেখতে পাচ্ছেন, যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীটি কাপ্তাই লেকের সাথে সংযুক্ত। এই নদীর পানি সরাসরি চলে আসছে সেই সুদূর ইন্ডিয়া থেকে হরিণা থেকে বরকল, বরকল থেকে সরাসরি কাপ্তাই লেকের সাথে সংযুক্ত হয়েছে। আর আপনারা সকলে জানেন, আপনারা কাপ্তাই লেকের মাছ আপনারা খেয়ে থাকেন। কাপ্তাই লেকের মাছ অনেক সুস্বাদু। সেই কাপ্তাই লেকে গিয়ে সংযুক্ত হয়েছে এই নদীর পানি। আমার পেছনে একটি সুন্দর জায়গা দেখা যাচ্ছে। প্রথমে পানি, এরপরে উঁচু পাহাড়, অনেক দূরে একটি সুন্দর ঝর্ণা আছে। সেই ঝর্ণাটির নাম হচ্ছে সাকরাছড়ি ঝর্ণা। এই ঝর্ণাটি নাকি বলে অনেক সুন্দর। বিকালে হলে বিভিন্ন জায়গা থেকে এই সাকরাছড়ি ঝর্ণাতে ঘুরতে আসেন। তো আমি এই ঝর্ণাটি দেখতে চাই না, আমি আসছি মূলত বরকলে, বরকলের কান্না সম্পর্কে আপনাদেরকে জানাতে। এখানে যে লোকজনরা আছে এরা কিভাবে পানির সংকটে থাকে, এরা কোন জায়গা থেকে পানি সংগ্রহ করে, আজকে আমি সেই ঝর্ণাটি দেখাবো যে ঝর্ণার কথা আপনাদেরকে বলেছিলাম। সেই ঝর্ণা থেকে পানি আস্তে আস্তে করে বের হয়, টিপ টিপ করে পানি পড়ে। বিশেষ করে গ্রীষ্মকালে পানি সংগ্রহ করতে খুব কষ্ট হয়। সেই ফোঁটা ফোঁটা পানি সংগ্রহ করার জন্য তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এখানে বরকলে হাজার থেকে বেশি পরিবার বসবাস করে। তাদের পানির ব্যবহারের জন্য কতটা কষ্ট করতে হয় আমি আপনাদেরকে দেখাবো সেই ঝর্ণা, যে ঝর্ণা থেকে তারা পানি সংগ্রহ করে।